ঈদের পর থেকে আদা ও রসুনের বাজারে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বাজারে নেই তদারকি, রয়েছে বাড়তি মুনাফা লুটে নেওয়ার তৎপরতা। সরবরাহ কমার অজুহাতে দাম বাড়ছে এমন দাবি পাইকারদের। যদিও আদা রসুনের যোগানে কোনো ঘাটতি নেই। ক্রেতাদের দাবি, অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর ব্যবস্থা। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। বাজারে সরবরাহ কম থাকায় বেড়েই চলেছে আদার দাম। প্রায় 1.5 লাখ টন আমদানি করে আদার চাহিদা মেটানো হয়। সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা দোকানে প্রতি কেজি দেশি জাত বিক্রি হচ্ছে 250 টাকা দরে, আর আমদানি জাতের দাম 220 টাকা। ক্রমাগতভাবে দাম বাড়ানোতে ক্ষুব্ধ ক্রেতারা। আগে 1000 টাকা দিয়ে নিতে পারছি, এখন আসলে দেখা যায় 1200। এই বাজারটাই 1200 বা 1500 চলে যাচ্ছে। বাজারের এই পণ্য উঠানামা, আমাদের তো অবস্থা খুবই খারাপ। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের জন্য তো এটা সরকারের একটু চিন্তা করা দরকার। সরকার তো মনিটরিং করে, এখন কি করে মনিটরিং করে, কি করে না করে আমরাও কিছু বুঝি না। যদি সত্যিকারের ভাবে মনিটরিং করে, নইলে বাদে ঠিকই দাম কমবে। এদিকে আদার বাড়তি দরের জন্য পাইকার ও আড়তদারদের দুষছেন দোকানিরা। তবে পাইকাররা দিচ্ছেন সরবরাহ কমার অজুহাত। মাল কমাচ্ছে না হলো মোকামে, তারা বেশি কিনছে, হয়তো তাদের পড়তা বেশি হিসেবে আমাদের এখানে কিনে নিতে হয়েছে। তারা যেভাবে কিনে আনবে ওটার পরেই আমরা আমাদের রেটটা আর কি যেরকম কিনবো, তো 4-5 টাকা কমে কিনলে কমে বিক্রি করবো, বেশি কিনলে বেশি বিক্রি করবো। এদিকে রসুনের দামও বেশ ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 20 টাকা। প্রতি কেজি দেশি জাত বিক্রি হচ্ছে 150 টাকা দরে। চায়না রসুনের দর উঠেছে 220 টাকায়। বাজার চড়া, এখন বেচা বিক্রি কম, তারপরে বাজার বেশি। সব কিছুরই দাম বেশি, মানে দেশি রসুন থেকে শুরু করে চায়না আদা, চায়না রসুন, আপনার মনে করে যে থাইল্যান্ডের যেটা আছে, বার্মা আদা যেটা আছে 130 টাকা কেজি। ক্রেতারা বলছেন শুধু আদা রসুনের দামই বাড়ছে না, নিত্যপণ্যের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। বাজার তদারকি না থাকায় অসাধু চক্র বাড়তি মুনাফা লুটে নিচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।